এই যে আমার লিফান কেপিটি 4B। সো এটাতে আমি অলরেডি মোবিল ওয়ান ইঞ্জিন অয়েলটা ঢালছি। তো এখন যেটা করব, লিকুমলির ইঞ্জিনের ফ্রিকশন মডিফায়ার, যেটা কেউ অ্যামোস2 বলে, মানে এটার যদি কাজ বলি, এটার কাজ কি সাধারণত, এটার কাজ হলো যে আপনার ইঞ্জিনটাকে স্মুথ করে দিবে আরও। আর এটা যখন আপনি ইঞ্জিনে মোবিলের সাথে দিবেন, তখন এটা যে মুভিং যে ইঞ্জিনের যে অংশগুলো আছে বা মেশিনারি বা যন্ত্রাংশ যেটাই বলেন না কেন, সেগুলো যেগুলো আছে, এগুলা যখন আপনার ঘুরবে বা কাজ করবে, চলাচল করবে, তখন মোবিলের সাথে এটার কাজ আরও স্মুথ করে দিবে, ইঞ্জিনটাকে আরও ঠান্ডা রাখবে। মানে গিয়ার শিফটিং বলেন, এগুলা তো সব কাজ আপনার ইঞ্জিনের ভিতরে হয়। সো এই জিনিসগুলা টোটালি স্মুথ করে দিবে। আর সবথেকে বড় বিষয়, আমাদের বাংলাদেশের ওয়েদার অনুযায়ী যে প্রবলেমটা, সেটা হলো যে ইঞ্জিনের গরম, সেই গরমটা হতে দিবে না, ইঞ্জিনটাকে ঠান্ডা রাখবে। সো ওই যে ঘর্ষণ বা ইঞ্জিনের যে যন্ত্রাংশগুলোর যে আপনার চলে, ওগুলা সব স্মুথ রাখবে, মানে ইজিলি কাজ করতে দিবে ইঞ্জিনটাকে। এই জিনিসটা সেই কাজেই ব্যবহার করা হয়। কেউ MS2 বলে, কেউ মানে এক একজন এক একটা বলে। সো এটা এখন আমরা ঢালবো। এটা ঢালার নিয়ম, আসল নিয়মটা বলি যে আসল নিয়ম কত। এটা হলো 125 ml। সো দেখি আপনাদেরকে দেখাই এখন যে এটা আমরা কীভাবে ঢালতেছি আর কতটুকু ঢালতে হচ্ছে। সো এটা হলো ইঞ্জিনের উপর ডিপেন্ড করে যে কতটুকু ঢালতে হবে। আমার ইঞ্জিন হলো আপনার 1200 ml। সো আমাকে ঢালতে হবে 24 থেকে 25 ml ঢালতে হবে এটাতে। আর যদি 1 লিটার হইতো তাহলে ঢালতে হতো 20 ml। সো ডিপেন্ড করে যে আপনার ইঞ্জিনে মোবিল ধারণ ক্ষমতাটা কতটুকু, সেইটা হিসাবে এটা ইউজ করতে হবে। সো চলেন এখন 25 ml, অনেকেই বলবে কীভাবে মাপবো 25 ml কীভাবে ঢালবো। সো ওটার এখন কাজটা করি, আসেন। এবং কি এটা আপনার যে বললাম যে যেহেতু এটা আপনার ইঞ্জিনের মুভিং যে পার্টসগুলো আছে, সেগুলোর যে ঘর্ষণটা যেহেতু এটা কমাবে, সো অবশ্যই ইঞ্জিনটা ঠান্ডা রাখবে। সেই হিসাবে তেলও কম খাবে, যেটা অনেক জোস লাগছে এই বিষয়টা, এটা দেওয়ার ফায়দাটা। সো চলেন এটা এখন কিভাবে দিব ওটার বাকিটা দেখাই। সো এটা সুবিধার্থে, যেহেতু এটার কোনো মাপ দেওয়া নাই যে আমি 25 ml, যেহেতু 125 ml এর বোতল, তো কতটুকু দিব ওটার জন্য আমি ব্যবহার করতেছি সুবিধার্থে, আমার সুবিধার্থে আর কি। আপনার এই যে এখানে মাপ দেওয়া আছে, সিরিজ একটা ব্যবহার করতেছি। এটা এখন খুলবো, খুলে এখান থেকে নিয়ে আমি ইঞ্জিনে যেখান দিয়ে মোবিল দিই সেখানে দিব। সো চলেন। তো এই যে এটা এখন আমরা ওপেন করব। এটা একটু পুশ করতে হয়, পুশ করে ওপেন করতে হয়। করার পর এটা খুলবো। এই যে এটা খুললাম, এটা কালো কালার। সো অনেকে বলতে পারেন ভাই এটা দেওয়ার পরে কালো হয়ে গেছে কেন আমার ইয়াটা। তো এটা কিন্তু ইঞ্জিন অয়েলে দেওয়ার সাথে সাথেই পুরো ইঞ্জিন অয়েলটা কালো কালার হয়ে যায়, কারণ এটা অনেক কালো কালার, মানে পুরা ব্ল্যাক। সো এখন পুরোটা উঠাই দিই, নাহলে অসুবিধা হচ্ছে। তো আমরা এখন দিব 24 ml বা 25 ml। সো প্রথমে 20 ml এটা নিব। তো এই যে দেখতেছেন 20 ml নিয়ে নিছি আমি। 20 ml এখানে দিব কাঁচান। এই যে 20 ml এখন ইঞ্জিন অয়েল এখানে দিব। এই যে 20 ml অলরেডি আমার দেওয়া শেষ। যেহেতু আমার 1200 ml এর ইঞ্জিন, সো আমার আরও 4 ml এর মতো দিতে হবে। সো দেখি আগে নেই, এখন বেশি আছে, 5 ml এর মতো আছে। এই তো 4 ml, আরও 4 ml আমি দিয়ে দেবো, যেহেতু আমার 1200 ml এর ইঞ্জিন। আর যাদের 1 লিটার ইঞ্জিন তারা 20 ml ইউজ করতে পারে। পুরা কালো কালার, মনে হচ্ছে পোড়া মোবিল ঢোকাচ্ছে এরকম কিছুটা। MS2 দেওয়ার তো নিয়ম আপনাদেরকে জানিয়ে দিলাম। লিকুমলির MS2 বা শুটার লিটারেলি আমি দেওয়ার পরে এখন একটা মোটামুটি লং রাইডে আসলাম। আমি দিনাজপুর টু ঢাকা যাচ্ছি, তো এখন এটার পারফরমেন্সটা এখানেই ভালো বোঝা যাবে যে আদৌ কি কাজ করতেছে বা করতেছে কি না। ভাই লিটারেলি ইঞ্জিনের সাউন্ড এত স্মুথ রেখেছে, আমি অলওয়েজ কিন্তু 90, 100, 113 এরকম স্পিড ধরে রাখছি, তারপর অনেক সুন্দর জোস রাখছে। এখন দেখা যাক গাড়ি থামার পর বা এরপরেও কেমন লাগতেছে আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখলেন লিকুমলি শুটার বা MS2টা দেওয়ার নিয়ম।
সো আমি 350 কিলোমিটার রাইড করে আসলাম ওই MS2 বা লিকুমলি শুটারটা দেওয়ার পরে। ভাই আমার ইঞ্জিনের সাউন্ড এত স্মুথ রাখছে আর কড়া রাখছে বলার বাইরে, আর লিটারেলি অনেক জোস স্মুথ, কোনো রকম আমি কোনো প্রবলেম পাইনি, কোনো রকম কোনো সমস্যাও পাইনি। তো এই হলো MS2 বা লিকুমলি শুটার দেওয়ার নিয়ম এবং ফায়দা। আল্লাহ হাফেজ।